কারিনা কায়সার একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি আসলে তার কন্টেন্ট সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। দুই একটা ভিডিও আমার মানে ওয়ালে এসেছে, বিভিন্ন সময় দেখেছি। কারিনা মারা গিয়েছে, তারপর থেকে বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। কারিনার মৃত্যুকে কেন্দ্র করে কিছু প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আজকের ভিডিওটা বানাতে চাই। আজকে কারিনার মৃত্যুর পেছনে একটা অংশের ভীষণ আনন্দ, একটা অংশের ভীষণ যে কষ্ট, তার ব্যাপারটা একটু বুঝতে চাই আমরা। কারিনার মৃত্যুর পরে আপনারা দেখেছেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের বেশ কিছু মানুষ হচ্ছে গিয়ে ধরেন যে আলহামদুলিল্লাহ বলেছে, কিংবা এটা নিয়ে হাস্যরস করেছে, যেটা নিয়ে সাধারণভাবেই সবার মধ্যে একজন প্রতিক্রিয়া রয়েছে। তো এই জায়গাটায় যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমাদেরকে কথাটা শুরু করতে হবে যে এই বাংলাদেশের রাজনৈতিক জায়গায় আলহামদুলিল্লাহ বলা মানে কেউ মারা গেলে, প্রতিপক্ষের কেউ মারা গেলে কিংবা প্রতিপক্ষের কারো কোনো ক্ষতি হলে আলহামদুলিল্লাহ বলার যে কালচার, সেই কালচারটা কারা শুরু করেছিল যদি আপনারা একটু মনে করতে চেষ্টা করেন, আপনি স্পষ্টভাবে পাবেন এখানে পুরোটাই জামাত শিবিরের ধর্মভিত্তিক যে তাদের রাজনীতি, সেই রাজনীতির একটা অংশ হিসেবে তারা আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ মারা গেলে, ধরেন মতিয়া চৌধুরীর মতো, সাজিয়াদা চৌধুরীর মতো সিনিয়ররা যখন মারা গিয়েছেন, যখন বিভিন্ন মুক্তিযোদ্ধার আক্রান্ত হয়েছেন, আপনারা দেখেছেন সেখানে কি পরিমাণে উল্লাস করেছে। এবং সেটা গত 15 বছর যাবতীয় আমরা দেখেছি যে আওয়ামী লীগের কেউ মারা গেলে কিংবা পুলিশ মারা গেলে সেখানে আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যেত। এই আলহামদুলিল্লাহ বাংলাদেশ অন্য কোনো দলও বলতো না। আওয়ামী লীগ তো ভালো কথা, বিএনপিও কখনো এই কালচারে ছিল না। এই কালচারটা বাংলাদেশে আমদানি করেছে মূলত জামায়াত। তো সেই আলহামদুলিল্লাহ আমদানি করা দল এখন কারিনা কায়সার। আচ্ছা চলেন তো, জামায়াতে যে জামায়াতপন্থী যারা রয়েছে, সেই পাকিস্তানি প্রেতাত্মারা কেন কারিনা কায়সারের প্রতি এত মুগ্ধ, এত মায়া দেখাচ্ছে? এখানে দুইটা ইস্যু। কারণ কারিনার যে লাইফস্টাইল ছিল, কারিনা যে ধরনের কন্টেন্ট বানাতো, কিংবা কারিনা জীবনযাপন যে ধরনের ছিল, সেটাকে নিশ্চয়ই কোনোভাবেই জামায়াতের যে জীবন দর্শন, জামায়াত যেভাবে জীবনকে কল্পনা করে বা মানুষের জীবন সম্পর্কে তাদের যে মতামত, জামায়াত কখনোই কারিনার জীবন, কারিনার কন্টেন্ট, কারিনার চলাফেরা এগুলোকে সমর্থন করতে পারে না প্রথমত। কিন্তু এখন তাদের কাছে কারিনা হয়ে গেছে মা। কারিনাকে মা হয়েছে কারণ কি? কারিনার বিরুদ্ধে যেহেতু আওয়ামী লীগের লোকজন কথা বলছে, অতএব কারিনাকে আমাদের বুকে টেনে নিতে হবে। এদের আসলে এটা হচ্ছে জামায়াতের আরেকটা ভণ্ডামির চরিত্র, যে ধরেন যার জীবনযাপন, যার লাইফস্টাইল, যার ভিডিও কন্টেন্ট, এই পুরো বিষয়গুলা, এইগুলার সঙ্গে আদর্শিকভাবে জামাত সবসময় এটার বিরুদ্ধে অবস্থান নেয়। নারীরা থাকবে পর্দা করে, নারীরা থাকবে ঘরের মধ্যে, নারীরা কেন বাইরে যাবে, নারীরা কেন চাকরি করবে, আর এই কন্টেন্ট বানানো, নাচ গানার ভিডিও বানানো, এটা তো মনে করেন অসম্ভব জামায়াতের কাছে। সেই জামায়াতের কাছে এখন কারিনা হচ্ছে মা। এখন এটাও তো একটা ফ্যাক্টর, যখন পাকিস্তানপন্থী হায়নারা কাউকে নিজের দলের লোক বলে দাবি করবে এবং যার তার পক্ষে দাঁড়াবে, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্বাভাবিকভাবেই সেই মানুষের বিরুদ্ধে যাবে। কারণ জামায়াত কাদের পক্ষ নেয়, কেন নেয়, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জানে। তো বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা কারিনার মৃত্যুর পরে কারিনাকে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছে বা যেটা করেছে, এখানে আমি সেটা সমর্থন করছি কি না করছি সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে এই কালচারটা শুরু হলো কেন, কারা শুরু করলো? এই কালচারটা শুরু করেছে কিন্তু জামায়াত। এই কালচারটা কিন্তু আওয়ামী লীগের আমদানি করে না, গত 15 বছর আমরা সেটা দেখেছি। আমরা এবং এই জায়গাটায় দাঁড়িয়েও জামায়াতের আমি শুধু আপনাদেরকে একটা মেমোরি মনে করিয়ে দিতে চাই। যখন এই সরকার মানে ইউনূস যখন দেশ দখল করলো পাকিস্তানি হায়নার দল, সেই সময় একটা ভিডিও দেখাই আপনাদেরকে। এই ভিডিওটা একটু দেখেন, মনে করার চেষ্টা করেন এই ঘৃণিত কাজগুলো কারা শুরু করেছিল। দেশের মানুষের অবস্থা কবরস্থানে আগুন ধরাতে এরকম হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আমি বকাউল্লাহ কি বলবো আমার এলাকায় গিয়ে? কি বলবো? আমাকে সেটার উত্তর দিতে হবে। আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি, আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট। আমি চলে যাব। 5-7 মিনিটের মধ্যে 2টা ক্লাবসোল গেটের মতো এগুলো ভাঙা, কবরে আগুন দেওয়া, কবর ভাঙা, এগুলো উইদাউট ট্রেন্ড অফ ম্যান ছাড়া কারো পক্ষে সম্ভব। এ সময় বাইরে থেকে জোতা এনে সেগুলো কবরের উপর রেখে আগুন দিয়ে দ্রুত কেটে পড়ে তারা। কেন কবরে এসে মানুষ এইভাবে আগুন দেয়? কবর আগুন দিতে তো আমরা কোনোদিন জীবনেও দেখিনি, শুনিও নাই, দেখিও নাই। এই বয়সে সেটাই দেখলাম। জনগণের মানুষ অনেক 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 বেশি, তো উনি কারো ক্ষতি করে। কারণ যে হোক না কেন এটা কোন ফেরওয়ানের কাজ হইতে পারে না। এই আবু জাহেলের জমানাও তো এগুলো ছিল না। তো এই হচ্ছে গিয়ে ধরেন একজন মুক্তিযোদ্ধা বাদল সাহেব, তার কবরে পর্যন্ত এই পাকিস্তানি হায়নার বাচ্চারা কবরটাকেও ছাড়েনি। কবরে আগুন দিয়েছে, জুতা রেখে কবর ভাঙচুর করেছে, তারপরে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে এরা আমাদেরকে শেখাচ্ছে
যে কার মৃত্যুতে কিভাবে শোক প্রকাশ করতে হয়। আপনারা দেখেছেন যে এই জামাত শিবির এই বাহিনীটা কবর থেকে একজন কি বলা যায় যে একটা মাজার থেকে লাশ উত্তোলন করে সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে। আবার আপনারা কয়েকদিন আগে দেখেছেন, মানে খুব বেশি দিন আগের ঘটনা না, এরা এখন আমাদেরকে শেখাচ্ছে কারা মরলে কেমনে মানে শ্রাদ্ধ পালন করতে হবে, কেমনে করে চিল্লায় কানতে হবে হাউমাউ করে। মৃত্যুর যে মানে কি বলে সৌজন্যতা সেটা শেখাচ্ছে আমাদেরকে এই হায়নারা। 5 তারিখের পর থেকে এদেশে হাজার হাজার আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হয়েছে। তারা কই ছিল? কারো মুখে একটা শব্দ শুনছেন? যেই কারিনার জন্য আজকে কান্নাকাটি করতেছেন, সেই কারিনা একটা কথা বলছে যে মানুষ মারা ঠিক না। যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাইয়া উল্লাস করা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে সেটার উপরে নাচা হয়েছে, 15ই আগস্টে 32 নম্বরে আপনি সবাই দেখছেন ডিজে পার্টি বাজে ওখানে ডান্স করা হয়েছে। কোথায় ছিল আপনাদের সুশীলতা? কোথায় ছিল? মানে হচ্ছে গিয়ে আপনাদের পক্ষের কোন রাজাকারের বাচ্চা মরে গেলে সবাইকে তখন ইন্নানিল্লাহ পড়ে দোয়া দুরুদ পড়তে হবে, আর মুক্তিযুদ্ধের কেউ মারা গেলে তার কবর পর্যন্ত আপনারা আগুনে পোড়ায় ফেলতে পারবেন। আপনারা এইগুলা করবেন, আর আপনারা প্রত্যাশা করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন যেহেতু এই ধরনের অপকর্মের রাজনীতি করে না, কোনো কালেই তারা করবে না। না, তারা করতে বাধ্য। যেই দেশে যেই রাজনীতি চলে, বাংলাদেশ আওয়ামী লীগের লোকজনকে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় অংশের লোকজন কারিনার মৃত্যুতে শোক জানিয়েছে। তার আগের যে অপকর্ম সেটাকে মানুষ মাফ করে দিতে বলেছে, সেটা আওয়ামী লীগের পক্ষে লোকজনই করেছে। কিন্তু সবাই তো বাধ্য না এটা মানতে। যখন মুক্তিযোদ্ধার গলায় কি বলে জুতার মালা পরানো হয়, 15ই আগস্টে 32 নম্বরে গিয়ে ডিজে গান বাজানো হয়, সেই জায়গা থেকে ছাত্রলীগের একটা অংশ কারিনার মৃত্যুতে ঢাকা শহরে যে ওর বাপের কানের সামনে স্পিকার লাগায়া ডিজে ডান্স করে নাই, এটাই কি বরং কপাল না ওদের? এটাই ওদের কপাল। এবং কারিনার বাবা কত বড় ধান্দাবাজ। মেয়ের মৃত্যু, আমি দুঃখিত, কারো মেয়ে মারা গেলে তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত না, কিন্তু কারিনার মৃত্যুর পরে কারিনার বাপ যে ধান্দাবাজিগুলো করতেছে, আমি আপনাদেরকে একটু একটা তার রিসেন্ট একটা ইন্টারভিউ দেখাই। এই ইন্টারভিউর পরে সে আগে যে ইন্টারভিউটা দিয়েছিল সেই ইন্টারভিউর সঙ্গে এই ইন্টারভিউর কোনো মিল নাই। আমরা আপনাদেরকে একটা প্রথমে কারিনাকে কেন আসলে এই যে ধোঁয়াটা দেওয়া হচ্ছে, চোরের গোষ্ঠী বলা হচ্ছে। আপনারা জানেন কারিনার বাবা দুর্নীতি করে একটা MLM কোম্পানির মাধ্যমে মানুষের মানে কি বলে লক্ষ লক্ষ টাকা হাতায় নেওয়ার কারণে সে জেলেও গিয়েছিল দুর্নীতির দায়ে। হ্যাঁ, তাকে গ্রেফতার করা হয়েছিল কারিনার বাবাকে। এবং কারিনার মা এবং বাবা সবচেয়ে বেশি যেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আমরা রয়েছে আমাদের কাছে যে ঘৃণাটা কুড়িয়েছে, সেই ঘৃণার পেছনের কারণটা কি, সেই ভিডিওটা একটু আমরা দেখি, চলেন। চিরুনি বের হইছে, উনি হোটেলে ছিলেন মনে হয় আমার ড্রয়ারে। আমি ওনার বেড সাইড টেবিলের ড্রয়ারে চিরুনিটা পাইছি, আর এই আলমারিটা খুলে এটা পাইছি, আর ওনার সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি, সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি। জনগণের পাবো আপনারা এই ভিডিওতে দেখলেন কারিনার মা গণভবন থেকে ব্যাগ লুট করেছে, চিরুনি পেয়েছে, কিভাবে সে সার্ভেন্ট কোয়ার্টার থেকে নিয়েছে, সবকিছু সে কিন্তু স্পষ্টভাবে বলছে। এবং কারিনার বাবা গণভবন থেকে লুট করে আনা ল্যাপটপ সে ওখানে রাস্তার মধ্যে টেবিলের উপরে ওপেন করতেছে, এবং আরো কিছু চোর, এই এক চোরের সঙ্গে আরো কিছু চোর বলতেছে হায় আল্লাহ সে তো ল্যাপটপ পেয়ে গেছে, মানে কি খুশি আর কি, লটারি লাগছিল ওখানে। এটা কারিনার বাপ এবং মায়ের ভিডিও আপনারা দেখলেন। তো আজকে এসে মেয়ে মারা যাওয়ার পরে কারিনার বাপকে আমি গতকালকে RTVর একটা ইন্টারভিউতে সে স্পষ্ট বলেছে যে সেই সময় একটা গণ আন্দোলন, মানুষের জোয়ার ছিল, স্বতঃস্ফূর্ত সব মানুষ নেমেছে, আমরাও প্রাণের টানে নেমে গিয়েছিলাম, আমরা লুটপাটে অংশ নেইনি, মানে সে যেভাবে বলার চেষ্টা করছে। কিন্তু আজকে এসে আমি দেখলাম আরেকটা নিউজে, আরেকটা ইন্টারভিউতে সে আরেকটু পিছিয়ে আসে তার অবস্থান থেকে। আজকে বলতেছে তার ছেলেকে জোর করে নেওয়া হয়েছিল আন্দোলনে, তার ছেলের কলেজের গ্রুপ থেকে থ্রেট দেওয়া হচ্ছিল যদি সে আন্দোলনে না যায় তাহলে তার সমস্যা হইতে পারে, এই ভয়ে তার ছেলে গিয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে এখন সে দাবি করতেছে তাকে, তার বউকে, তার পোলাকে সবাই আসলে চাপের মধ্যে দিয়ে নেওয়া হয়েছিল এই আন্দোলন। চলেন এই মানে কি বলে এই ধান্দাবাজ যে কয়েকদিন আগেও জেল খাটছে অপকর্ম করে, তার ইন্টারভিউটা আমরা একটু দেখি। ছাত্রলীগ যুবলীগে যারা ছেলেপেলেরা লেখে যেটা হইলো যে আমরা নাকি গণভবন নিয়ে লুট করছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সেখানে একটা মৃত্যু নিয়ে আলহামদুলিল্লাহ করার তো কোনো মানি হয় না। কারিনা তার দুই ভাই তারা তো একজন নর্থ সাউথে পড়তো বা এরকম, মানে স্টুডেন্টরা সবাই মাঠে নামছে। তো ওই সময়টা এমন একটা সময় গেছে যে যেমন গ্রুপে যারা স্টুডেন্টরা থাকতো যে সবাই চলে আসো, কেউ যদি না আসতো
তাকে হেয় প্রতিপন্ন করা হতো, তুমি আসবে না কেন, মাঠে আসো। তো সেই সময় তারা এই মাঠে গেছে বা আন্দোলন যেটাই হোক, সেটা কাকুলি মোড়ে দূরে কোথাও যায় নাই, এই আশেপাশে হিন্দি এমনি ইয়েতেই করছে। আর সেদিনও 5ই অগস্টের কথা বলতেছি, যেটা নিয়ে আক্ষেপ, মানে যেটা আমি বলবো যে যারা আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের যারা ছেলেপেলেরা লেখে যেটা হইলো যে আমরা নাকি গণভবন নিয়ে লুট করছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি বারবার আমরা বলছি যে এটা তো গণভবনের না, এটা পিছনে হাতে বিল্ডিং দেখেন, পিছনে ওভারব্রিজ দেখা যাচ্ছে, এটা তো কাকুলি মোড়ে দ্বারা আমরা ইয়ে করতেছিলাম, একটা মানুষের যে ঢল, এই জিনিসটা দেখার জন্য আমরা বাসার থেকে আমরা গেছি যে কিরে এত মানুষ, হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, কারো কান্দে একটা চেয়ার, কারো কান্দে টেবিল, কেউ ভাঙা ল্যাপটপ, কেউ এসির টুকরা, মানে পুরাটা পাওয়া নাই, দেখা গেছে টানাটানি চোটে ইয়ে হয়েছে, এটা স্মৃতি রাখছে। আমার ওয়াইফ যে এরকম একটা ব্যাগ দেখাইছে, মানে সাবেক প্রধানমন্ত্রী সেই মানে ব্যাগ জীবনে ইউজ করে নাই, আমরা কোনো হাতে দেখিনি। ও তো ফান করে বলছে যে এটা গণভবন থেকে আনছি, এটা তো তারা বোঝা উচিত সবাই, এবং চিরুনি। আমার কোনো আক্ষেপ নাই, তবে আমার কথা হলো যে যদি সত্য ঘটনা হয় তাহলে আপনারা প্রয়োজনে মামলা করেন বা ভিডিও ফুটেজ দেখায় আপনি দেখেন কোথায় এটা, সেটা আমি যেটা শাস্তি দেয় আদালত সেটা মেনে নেব, কিন্তু এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক না। এটি আমরা জন্মাইছি, মৃত্যু সবারই হবে। এখন হচ্ছে গিয়ে এই লোকেশের সুশীলতা মারাচ্ছে, এখন বলতেছে অপরাধ হলে মামলা করেন, জেলে নেন। গতকালকেও বলছে গণ অভ্যুত্থানে অংশ নিয়ে তারা রাস্তায় নেমেছিল। হ্যাঁ, আর আজকে এসে তার মানে মেয়ে মারা গেছে একটা মানুষের, আপনারা দেখছেন যে মেয়ে মারা গেছে, ওই দিনও সে কিন্তু বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করছে তার বোরে নিয়ে। মানে রাতে তার মেয়ে মারা যায়, 12টার দিকে খবর পায়, কিন্তু সন্ধ্যার সময় কিন্তু সে একটা বিয়ের পার্টি অ্যাটেন্ড করছে। তারপরে তার মেয়ে মারা যাওয়ার পর থেকে তার যে অনলাইনে বক্তব্যগুলো আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই লোক কত বড় দ্রুত এই লোক। গতকালকে বলছে একরকম ন্যারেটিভ, আজকে বলতেছে আরেক রকম ন্যারেটিভ। আজকে বলতেছে তার ছেলেকে কলেজের গ্রুপ থেকে প্রেশার দেওয়ার কারণে তার ছেলে আন্দোলনে গেছিল। তো যাক, এদের মাপ চাওয়া আসলে শুরু হবে, মাপ তারা চাইতেই শুরু করবে। এবং জুলাই আন্দোলনের পরে কি পরিমাণ সেই জুলাই আন্দোলনকারী, জুলাইয়ের তথাকথিত এই টোকাইয়ের বাচ্চাগুলা কতগুলা মরেছে, কিভাবে মরেছে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন জায়গায়। পাপের একটা মানে কি বলে, প্রকৃতির এক ধরনের প্রতিশোধ রয়েছে। আমার মনে হয় সেই প্রতিশোধের মধ্য দিয়ে যাচ্ছে। কখনো এত ইয়াং মানুষকে আমরা একসঙ্গে মরতে দেখিনি। মানে রোগে মারা যাচ্ছে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ লঞ্চ ডুবে মারা যাচ্ছে। হ্যাঁ, 2-4 দিন আগে দেখলাম ঠাডা পরে মরে গেছে জুলাই যোদ্ধা। তো এই যে মনে করেন এত মৃত্যুর মিছিল, আগে চিন্তা করেন তো দেখছেন কিনা। এটা আমার কাছে আসলে প্রকৃতির প্রতিশোধই মনে হয়। একটা দেশকে ধ্বংস করা, একটা দেশকে এইভাবে করে পিছিয়ে নেওয়া, একটা গোষ্ঠীর প্রতি আসলে এই দেশের একটা দীর্ঘশ্বাস আছে, সেই দীর্ঘশ্বাসের ফল। আর যখন আপনারা সুশীলতা মারাচ্ছেন, যখন বারবার বলতেছেন কারিনা মৃত্যুতে কেন এটা বলা হচ্ছে ওইটা বলা হচ্ছে, তখন আপনাদেরকে মনে করায় দিই কক্সবাজারে ছেলে ছাত্রলীগ করে, শুধুমাত্র এই অপরাধে মাকে খুন করা হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন বোধহয়, যারা চোখ আছে দেখেছেন আর কি। আজকে শরীয়তপুরে ছেলে আওয়ামী লীগ মানে ছাত্রলীগ করে, এই কারণে বাবাকে কোপানো হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই জায়গা নিয়ে কোন সুশীল কথা বলেছেন? এই যে সায়ান নামে একটা মানে হাববেড়ি যেটা আছে মাঝামাঝি খারাইন না, এইটায় জুলাইতে কি করছে আপনারা দেখছেন। দেশপ্রেম তার মানে একদম বাইয়া পড়ে দেশপ্রেমের কারণে। হ্যাঁ, দেশের নাম হলে তার অর্গাজম হয়ে যায়। এই শুয়ারের বাচ্চাকে আজ পর্যন্ত দেখছেন এই ধরনের হত্যাকাণ্ড, গত 2 বছর যত হত্যাকাণ্ড সেগুলো নিয়ে কথা বলতে? ছাত্রলীগ করার কারণে ছেলে মাকে খুন করেছে, এটা নিয়ে শায়ানকে কিছু বলতে দেখছেন? কারিনার মৃত্যুতে কেন আলহামদুলিল্লাহ বললো, কেন মানে এদেরকে লাল বদর বলা হয়, এটা নিয়ে সে 2-3টা গান বানায় ফেলছে আজকে দেখলাম। এই আক্ষেপ থেকে, জ্বালা থেকে। তো এই ধরনের অপদার্থগুলো, এই ধরনের ধান্দাবাজগুলো, ডিপ স্টেটের পেইড এজেন্টগুলো আবার নতুন করে ডলার পাইছে এখন, সেই ডলারের দায়ে এই হায়নারা কথা বলতেছে। তাদের মধ্যে দেশপ্রেম, মানবাধিকার বলে কোনো কিছুই সায়ানদের, এই সুশীলদের ডিকশনারিতে নাই। যদি থাকতো তাহলে আমরা ছাত্রলীগের উপরে, মানে একটা মানুষ ছাত্রলীগের থেকে যদি কোনো অপরাধ না করে, কোনো তার নামে যদি ফৌজদারি কোনো অপরাধ না থাকে, তাকে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে, তাকে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হচ্ছে যখন হত্যা করে, তখন এই হায়নাদের মুখে আপনি একটা কথা শোনেন নাই। তাদের সব প্রেম এখন এসে ঠেকছে হচ্ছে আমার সহযোদ্ধারা যখন মরবে তখন তোমাকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য দিতে হবে, তোমাকে কান্না করতে হবে, তোমাকে অনলাইনে এসে ডান্স করা যাবে না। আর এই কুত্তার বাচ্চারা 32-এ ডিজে পার্টি করবে, সেটাকে সমর্থন দেয়, 32 ভাঙাকে সমর্থন দেয়। এই রাষ্ট্রের রাজনৈতিক কালচারে যে অধপতনটা হয়েছে সেটা মোহাম্মদ ইউনূস এবং জুলাইয়ের কারণে। এই জুলাই এই দেশের রাজনৈতিক যে কি বলে সহিষ্ণুতার জায়গাটা পুরোটা ধ্বংস করেছে। এই সায়ানেরা,
এই বাঁধনেরা, এই সারোয়ার ফারুকিরা এই দেশটাকে, আগামী রাজনীতিকে শুধু রক্তের উপরে দাঁড় করায় দিছে। এখানে হয় আমি থাকবো নয় তুমি থাকবা, এরকম একটা রাজনীতি দাঁড় করায় দিছে এরা। গত 2 বছরে যা যা অপকর্ম হয়েছে মুক্তিযোদ্ধাদের উপরে, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনের উপরে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনোভাবে প্রত্যাশা করতে পারেন না ছাত্রলীগ করার অপরাধে কারো মাকে খুন করা হবে, কারো বাবাকে খুন করা হবে, সেখানে দাঁড়িয়ে ছাত্রলীগ যুবলীগের মানুষজন কারিনার জন্য শোক প্রস্তাব আনবে। কিংবা কালকে এই যে হাফ লেডিজ যেটা, সেই সায়ান মইরা গেলে আওয়ামী লীগ ছাত্রলীগের, কিংবা আমি আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ নই, গত 2 বছর আমার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে লাল বদর কেউ মরলে তার জন্য শোক জানাবার জন্য ন্যূনতম শোক আমার বরাদ্দ নাই। একমাত্র ঘেন্না, ওরা জীবিতকালীন সময় ওদের জন্য তীব্র ঘেন্না, ওরা মরে যাওয়ার পরে ওদের জন্য ঘেন্না। এটাই এই রাজনীতির শেষ কথা, এবং এই রাজনীতি 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, তার আগে ছিল না। ধন্যবাদ সবাইকে।